এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5-এর লেসন 7 দ্য রেবেল পয়েটের অ্যাক্টিভিটি 5, 6, 7, 8 এই 4টি অ্যাক্টিভিটি করে দিব। এর আগের যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা করব অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে এই চার্টগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। 1910 কি হয়েছিল, একদিকে দেখো ইয়ার, একদিকে ইভেন্ট আছে, ঠিক আছে। তো 1910 কি হয়েছিল, নজরুল মিট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক who was his teacher, ঠিক আছে। নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুলের সঙ্গে তার শিক্ষক মহান বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের দেখা হয়েছিল, ঠিক আছে। রেভলিউশনারি মানে কি, বিপ্লবী, ঠিক আছে। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয় কত সালে, 1920, 1920 সালে রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়, ঠিক আছে। 1922, 1922 সালে কি হয়, নজরুল started a magazine named ধূমকেতু। নজরুল started a magazine named ধূমকেতু। নজরুল একটা ধূমকেতু নামে পত্রিকার সূচনা করেন, ঠিক আছে। নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুলকে জেল থেকে কবে মুক্ত করা হয়, বা নজরুল কবে জেল থেকে ছাড়া পায়, 1923, 1923 সালে নজরুল জেল থেকে ছাড়া পান, ঠিক আছে। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। প্রথমে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 6, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। কে নজরুলকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। ইন্সপায়ার্ড মানে কি, উদ্বুদ্ধ করা বা প্রেরণা কে দিয়েছিলেন। তো অনেকেই আমরা জানি যে অনেকেই নজরুলকে কবিতা লেখার জন্য প্রেরণা দিয়েছিলেন, তাহলে হবে পোয়েট লাইক রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর, তারপরে কুমুদরঞ্জন মল্লিক, তারপরে আর কার কার নাম আছে, হাফেজ অ্যান্ড খৈয়াম, KHAIYAM, inspired নজরুল টু রাইট পোয়েমস, ঠিক আছে। পোয়েট লাইক রবীন্দ্রনাথ ট্যাগর, কুমুদরঞ্জন মল্লিক, হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট
পোয়েমস। নজরুলকে কবিতা লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদঞ্জন মল্লিক, হাফেজ এবং খৈয়াম। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? কেন নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল? এটার অ্যান্সার হবে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার the 49th Bengal Regiment was broken up. Nazrul had to leave the army because after the First World War, the 49th Bengal Regiment was broken up. প্রথম বিশ্বযুদ্ধের পর কি হয়েছিল? 49তম বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এই কারণেই নজরুলকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। ঠিক আছে, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড? কোন পত্রিকায় আনন্দময়ী আগমনী কবিতাটি প্রকাশ করা হয়? দ্য পোয়েম আনন্দময়ী আগমনী আনন্দময়ীর আগমনী was published in a magazine named ধূমকেতু। ঠিক আছে, দি পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন এ ম্যাগাজিন নেম ধূমকেতু। ধূমকেতু নামে একটি পত্রিকায় আনন্দময়ীর আগমনী কবিতাটি প্রকাশ করা হয়। ঠিক আছে, লাস্ট কোশ্চেনে কি আছে? হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন করেছিলেন? নজরুল স্টার্টেড ফাস্টিং টু শো হিজ protest against the torture of the British. ঠিক আছে, নজরুল started fasting to show his protest against the torture of the British. নজরুল অনশন শুরু করেছিল কি দেখানোর জন্য? তো প্রোটেস্ট এগেইনস্ট দ্য টর্চার, যে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তিনি অনশন করেছিলেন। ঠিক আছে, একদম সহজভাবে সহজ ভাষায় লেখা আছে, তোমরা এগুলি খাতায় লিখে নিবে। ওকে, আশা করি আর কোনো অসুবিধা নেই। এরপরে দেখো কি লেখা আছে, লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো প্রথমে দেখো কি লেখা আছে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। তারপর বি নম্বর, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। সি নম্বর, দেয়ার হি বিগান ফাস্টিং। ইন সেন্টেন্স এ, দ্য ওয়ার্ড আফটার টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যাকশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম। আফটার মানে কি? পরে। ঠিক আছে, পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এটা কি বোঝাচ্ছে? আফটার একটা সময় বোঝাচ্ছে, তার জন্য কি বলা আছে? অ্যাডভার্ব অফ টাইম। ওকে, বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। ইন দ্য সেন্টেন্স বি, দ্য ওয়ার্ড বোল্ডলি টেলস
ask about the manner of action. This is an example of adverb of manner. এখানে কি বোঝাচ্ছে? বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে বোঝাচ্ছে, একটা ধরন বোঝাচ্ছে, তার জন্য এটা কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার বা ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ইন দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড দেয়ার টেলস আস অ্যাবাউট দ্য প্লেস অফ অ্যাকশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস। ডেয়ার মানে সেখানে, তো একটা জায়গার কথা বোঝানো হচ্ছে, তাই অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে। অ্যাক্টিভিটি 7A, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। প্রথমে এখানে অ্যাডভার্বগুলো আছে, সেগুলো নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। ওকে, আন্ডারলাইন করার পর কি করতে হবে? গ্রুপ করতে হবে, কোন গ্রুপে পড়বে সেই অ্যাডভার্বগুলো। সেটা 7B-তে করা আছে, সেটা আমরা পরে করছি। আগে কি করব? অ্যাডভার্বগুলো বের করব। প্রথমে দেখো কি আছে, নাও আই উইল গো টু স্কুল। এখন আমি স্কুলে যাব। তা নাও এখন একটা সময় বোঝাচ্ছে। 2 নম্বর কি আছে? হি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসেছিল। তা কি হবে এখানে? বিসাইড একটা জায়গা বোঝাচ্ছে। 3 নম্বরে কি আছে? হি উইল ওয়াচ এ প্লে টুমোরো। সে আগামীকাল একটি নাটক দেখবে। তো এখানে টুমোরো। শি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। এগারলি মানে কি? আগ্রহের সঙ্গে। সে আগ্রহের সঙ্গে ফলাফলের জন্য অপেক্ষা করছিল। তো কি হবে এখানে? এগারলি। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তো এখানে কি হবে? স্লোলি। কিভাবে বেরোলো? স্লোলি। উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। গতকাল আমরা খেলায় জিতেছি। ইয়েস্টারডে কবে? গতকাল। কাম হেয়ার। হেয়ার এখানে বা স্থানবাচক বোঝাচ্ছে, এখানে আসো। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট। আমি আনন্দ সহকারে এটি করব। তো এখানে কি হবে? গ্ল্যাডলি। তা এখানে যে আমি অ্যাডভার্বগুলো দাগ দিলাম বা আন্ডারলাইন করলাম, সেগুলি কোন গ্রুপে পড়বে সেটা আমাকে 7B-তে লিখতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেখো, অ্যাডভার্ব অফ টাইম। প্রথমে দেখো নাও। নাও মানে কি? এখন। তাহলে এখানে কি হবে? নাও। একটা সময় বোঝাচ্ছে। এখানে দেখো টুমোরো। টুমোরো কখন হবে? টুমোরো মানে আগামীকাল, এটাও একটা সময় বোঝাচ্ছে, তাই এখানেও অ্যাডভার্ব অফ টাইম হবে। হলো। নেক্সট কি আছে? এগারলি। এগারলি কি হবে? সাহসিকতার সঙ্গে, এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে। নেক্সট স্লোলি। কি হবে? স্লো, ট্রেনটি কিভাবে যাচ্ছে? আস্তে আস্তে। স্লোলি। এটাও একটা ধরন। ঠিক আছে, যাওয়ার ধরনটা কিরকম? স্লোলি, আস্তে আস্তে। ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। ঠিক আছে, এটাও একটা সময় বোঝাচ্ছে। হেয়ার। হেয়ার কি হবে? হেয়ার মানে এখানে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? HERE। হেয়ার। হেয়ার একটা জায়গা, এখানে এই জায়গাটা কথা বলা হচ্ছে। গ্ল্যাডলি। গ্ল্যাডলি মানে কি? আনন্দ সহকারে। তো এটাও একটা ধরন, তার জন্য কি লিখবো এখানে? গ্ল্যাডলি। ঠিক আছে, এটা হচ্ছিল অ্যাডভার্ব অফ ম্যানার। ও একটা বাদ গেল। এখানে দেখো 2 নম্বরটা আমি লিখিনি। তা কি আছে? হি সেট বিসাইড মি। বিসাইড মানে কি? পাশে। পাশে বোঝাতে কি বোঝাচ্ছে? একটা জায়গা। ঠিক আছে, তাহলে আমি কোথায় লিখবো এখানে? প্লেসে। বিসাইড। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। এটা হচ্ছিল সময়বাচক ক্রিয়া বিশেষণ, যেখানে সময় বোঝাতে এখানে বোঝাবে, আর ম্যানার ধরনবাচক ক্রিয়া বিশেষণ বোঝালে এখানে বসবে, আর প্লেস তো জানোই স্থানবাচক। স্থানবাচক ক্রিয়া বিশেষণ হলে এখানে বসবে। হেয়ার, বিসাইড, এখানে, পাশে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, লেটস লার্ন দ্য ইউজ অফ দ্য কালার্ড ওয়ার্ডস। In fact, he also started writing poems and songs to voice his protest. Then let's hear you sing. In these sentences, the colored words link the sentence to the previous ones in the passage. Such words are linkers. এই যে এই ওয়ার্ডগুলো আছে কালার করা, এগুলি একটা মানে আগের বাক্যটার সঙ্গে পরের বাক্যটার একটা লিঙ্ক করে। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? এই ওয়ার্ডগুলোকে বলা হয় লিঙ্কার্স।
লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস। কিভাবে একটা পট আমরা রং করব। এখানে দেওয়া আছে স্টেপগুলো। এবার লিঙ্কার্সগুলো দিয়ে, এই লিঙ্কার্স ওয়ার্ড এগুলো দেওয়া আছে হেল্প বক্সে, এই লিঙ্কার্স ওয়ার্ডগুলো দিয়ে পরপর কোনটার সঙ্গে কোনটা হবে বা কোন সেন্টেন্সের সঙ্গে কি বসাবো সেই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, প্রথমে কি হবে, এখানে দেখো অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট নিশ্চয়ই প্রথমেই হবে, সবার প্রথমে লিখে দিলাম এখানে দেখো অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট এ পট ইজ ব্রড। প্রথমে বাটি পাত্র কেনা হয়। 2 নম্বর এখানে কি হতে পারে, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। নেক্সট, নেক্সট ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। তারপরে এটিকে জল দিয়ে পরিষ্কার করতে হয়। 3 নম্বরে কি হবে, দেন, দেন ইট ইজ ড্রাইড ইন দ্য সান। এরপর এটিকে রোদে শুকোতে হয়। 4 নম্বর সেন্টেন্সের আগে কি হবে, দেয়ার আফটার, দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড। তারপর এটিকে রং করা হয়। আর কি আর কি বাকি আছে, অ্যাট লাস্ট। তাহলে এটা কি হবে, অ্যাট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। অবশেষে পালিশ করা হয় যাতে উপরিতলটা চকচক করে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের প্রথমে প্রথমে বসবে। ঠিক আছে, আর এই যে পি ক্যাপিটাল লেটার আছে এটা তোমরা স্মল লেটার করে দিবে, কেননা সেন্টেন্সের ফার্স্ট লেটারেই ক্যাপিটাল লেটার বসে। ঠিক আছে, এই দেখো এখানে ক্যাপিটাল লেটারগুলো করা আছে। ওকে, এখানেও দেখে নিবে, এটা ক্যাপিটাল লেটারে আছে, এটা হবে না, এটা অ্যাট ফার্স্টের এটা ক্যাপিটাল লেটারে বুঝবে। ঠিক আছে, ওকে, আজকে এখানেই শেষ করছি। ক্লাস 5-এর বাকি লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।